হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটের পিএন জাংশনের ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। তো পিএন জাংশনের ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক্স জানার জন্য আমাদেরকে প্রথমে তিনটা পয়েন্ট সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে জিরো এক্সটার্নাল ভোল্টেজ, ফরওয়ার্ড বায়াস আর হচ্ছে রিভার্স বায়াস। আমরা প্রথমে জিরো এক্সটার্নাল ভোল্টেজ সম্পর্কে জানি। আমাদের যে পিএন জাংশন আছে সেটার ক্ষেত্রে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ সেটা যদি জিরো হয় তখন হচ্ছে সার্কিটটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন সার্কিট কীরকম হয়, আমাদের ওপেন সার্কিটের যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের ওপেন সার্কিট হয় কিছুটা এরকম। এখানে ধরলাম আমাদের একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে, এটা হচ্ছে আমাদের একটা ওপেন সার্কিট, অর্থাৎ এক্সটার্নাল ভোল্টেজ হচ্ছে আমাদের যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে সার্কিটটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে যাওয়ার কারণে এর ভিতর দিয়ে হচ্ছে কোনো কারেন্ট বা ফ্লো করে না। তো এই কার্ভের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সেই জিরো এক্সটার্নাল ভোল্টেজ পয়েন্ট। এখন আমরা ফরওয়ার্ড বায়াস সম্পর্কে জানবো। পিএন জাংশনের ক্ষেত্রে আমরা জানি পি টাইপটা পজিটিভের সাথে, এন টাইপটা নেগেটিভের সাথে যুক্ত থাকে। এখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের যে পটেনশিয়াল ব্যারিয়ার আছে সেটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। একটা সময় যায় পটেনশিয়াল ব্যারিয়ারটা এলিমিনেটেড হয়ে যায়, তখন হচ্ছে কারেন্টটা ফ্লো হওয়া শুরু করে এবং ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কারেন্ট ফ্লো হতে থাকে। এটাকে যদি আমরা প্রথমে কার্ভ একটু দেখে নিই, এই কার্ভটা হচ্ছে আমাদের জিরো থেকে শুরু হয়। আমাদের যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে সেটা ভাঙতে এটা কিছুটা ব্যবহার হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে ভোল্টেজের সাথে সাথে আমাদের এই কার্ভটাও বাড়তে থাকে, অর্থাৎ কারেন্টটাও বাড়তে থাকে। তো আমরা যদি এটা আমরা ধরে নিচ্ছি আমরা এটা সিলিকনের জন্য চিন্তা করছি, তো আমরা জানি যে সিলিকনের ক্ষেত্রে হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে 0.7, অর্থাৎ আমাদের এখান থেকে 0.1 হয়েছে, 2 হয়েছে, এরকমভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় যাওয়ার পরে যখন হচ্ছে আমাদের এই পটেনশিয়াল ব্যারিয়ারটা ক্রস করে ফেলে তখন হচ্ছে কারেন্টটা ভোল্টেজের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। তো আমরা যদি এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে বিভিন্ন পয়েন্টে ভাগ করতে পারি। আমরা ধরে নিলাম এটা হচ্ছে জিরো পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের সেই বি পয়েন্ট। এখন আমরা যদি এই ও এ অংশটা দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই কার্ভটা হচ্ছে নন লিনিয়ার। এটার কারণ কি, আমাদের যে অ্যাপ্লাইড ভোল্টেজ আছে সেটার কিছু অংশ হচ্ছে এই পটেনশিয়াল ব্যারিয়ারটা ব্রেক করতে ব্যবহার হয়ে গেছে, যার ফলে আমাদের এই ও এ পার্টটায় কার্ভ হচ্ছে নন লিনিয়ার। আমরা যদি এবি পয়েন্টে দেখি, তো এবি পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি এটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ারটা ক্রস করার পরে একটা সাধারণ কন্ডাক্টরের মতো হয়ে গেছে, অর্থাৎ আমাদের হচ্ছে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে হচ্ছে কারেন্টের বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে অলমোস্ট লিনিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখি, আমরা জানি রিভার্স বায়াসের ক্ষেত্রে পি টাইপে হচ্ছে নেগেটিভ এবং এন টাইপে হচ্ছে পজিটিভ থাকে। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের যে পটেনশিয়াল ব্যারিয়ার আছে সেই পটেনশিয়াল ব্যারিয়ারটা অনেক বেড়ে যায়। পটেনশিয়াল ব্যারিয়ারটা বাড়তে বাড়তে আমাদের যে জাংশনের রেজিস্ট্যান্স আছে সেটা অনেক পরিমাণে বেড়ে যায়। জাংশনের রেজিস্ট্যান্স বাড়ার ফলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। আমরা যদি প্র্যাকটিক্যালি এটাকে দেখি তাহলে খুব সামান্য পরিমাণের কারেন্ট এখান থেকে ফ্লো হয়। এখন আমরা ব্রেকডাউন ভোল্টেজ এবং নি ভোল্টেজ সম্পর্কে জানবো। তো আমরা প্রথমে ব্রেকডাউন ভোল্টেজ দ্বারা শুরু করছি। ব্রেকডাউন ভোল্টেজ কি, ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে একটা মিনিমাম রিভার্স ভোল্টেজ, যেখানে হচ্ছে জাংশনে হঠাৎ করে কারেন্ট ফ্লো বেড়ে যাওয়ার কারণে হচ্ছে সার্কিটটা ব্রেকডাউন হয়ে যায়। সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। এখন আমরা যদি নি ভোল্টেজ সম্পর্কে দেখি, নি ভোল্টেজ হচ্ছে একটা ফরওয়ার্ড ভোল্টেজ, যেখানে জাংশনে ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে আমাদের কারেন্ট ফ্লোটাও বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদের নি ভোল্টেজ। তো এখন যদি আমরা গ্রাফে নি ভোল্টেজ এবং ব্রেকডাউন ভোল্টেজ দেখি, তাহলে আমরা এখান থেকে যদি দেখি আমাদের মোটামুটি এই পয়েন্টটা হচ্ছে নি ভোল্টেজ, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেয়েছে এবং এই যেটুকু অংশ আছে সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার বা ব্যারিয়ার ভোল্টেজ। তো এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজ কোনটা,
মিনিমাম রিভার্স ভোল্টেজে যেখানে হচ্ছে জাংশনে হঠাৎ করে কারেন্ট ফ্লো বেড়ে যাওয়ার কারণে জাংশনটা ব্রেকডাউন হয়ে যায়, সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তী ভিডিওতে আমরা ডায়োডের 3টা গুরুত্বপূর্ণ মডেল নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।